বুমেরাং, জিদ্দার বুমেরাং কি বক্স অফিসে বোমা ফাটাতে পারলো? হ্যাঁ বন্ধুরা, আমি জানি প্রচুর মানুষ কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছেন যে বুমেরাংয়ের বক্স অফিস কালেকশন কি। কারণ আমাদের বাংলায় আপনারা জানেন যে বক্স অফিস কালেকশন নিয়ে কিন্তু সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, বা প্রডিউসাররা কিন্তু সরাসরি কিছু জানান না। সেক্ষেত্রে কিছু কিছু প্রডিউসার আবার এমনও আছে, তাদের যে লাভ হয় বা বিজনেস হয় তার ডবল 3 ডবল বাড়িয়ে দর্শকদের সামনে প্রেজেন্ট করে। আমার মনে হয় সেটা দর্শকদেরকে ঠকানো হয়। কারণ বাস্তবিক অর্থে যে একজন প্রডিউসার, তার ছবি ভালো চললো কি চললো না, দর্শকদের না খুব বেশি কিন্তু তাদের যায় আসেও না। কারণ ভালো ছবি যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, তাহলে বক্স অফিসের ধার ধারেন না তারা। গরম হোক বৃষ্টি হোক, তারা কিন্তু হল গিয়ে ভরিয়ে দেয়। যেরকম এটা আমাদের গল্প, যেরকম বুমেরাং। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, বুমেরাং কিন্তু বক্স অফিসে দারুণ বিজনেস করছে। আপনাদের বক্স অফিস কালেকশনে আলোচনা করবো তার আগে জানিয়ে রাখি যে ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি আপনারা শেয়ার করবেন বন্ধুদের সাথে। চ্যানেল নতুন যোগ দিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। প্রচুর দর্শক আছে যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো জিদ্দার বুমেরাং ছবি প্রথম 3 দিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে গ্রাউন্ড লেভেলে কিছু রিপোর্ট এসেছে। এটা অফিসিয়ালি কোনো রিপোর্ট নয়, বা কোনো বড় পত্রিকার তরফে, কোনো ম্যাগাজিনও এটা বেরোয়নি, কোনো অনলাইন পত্রিকাতে এগুলো এখনো পর্যন্ত ছাড়া হয়নি। তবে এখনো অব্দি শোনা যাচ্ছে বুমেরাং ফার্স্ট ডে মোটামুটি 10 থেকে 12 লক্ষ টাকার বিজনেস করেছিল। এটা আপনাদেরকে আমি আগেই রিপোর্ট দিয়েছিলাম। অযোগ্য থেকে কিছুটা পিছিয়ে ছিল, কিন্তু সেকেন্ড এবং থার্ড ডে অর্থাৎ শনিবার এবং রবিবার কিন্তু অযোগ্যকে প্রায় ধরে ফেলেছে। এবং আপনাদের একটা আনন্দের খবর, যারা জিদ্দার ফ্যান রয়েছে, যারা ভিডিওটি দেখছেন, অযোগ্য মোটামুটি এখনো অবধি 65 থেকে 70% দর্শকদের ওয়ার্ড অফ মাউথে পজিটিভ রিভিউ পেয়েছে। ইউটিউবার্স বা যারা অনলাইন পত্রিকায় লেখালেখি করেন বা খবরের কাগজ যারা লেখেন, তারা কিন্তু 65 থেকে 70% সিনেমাটাকে পজিটিভ রিভিউ দিয়েছে। কিন্তু বুমেরাং 80%-এর ওপর, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, 80%-এর ওপর কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছে। এবং প্রচুর দর্শক কমেন্ট করেছেন, তারা কিন্তু বলেছেন শেষ 5 বছরে জিদ্দার বেস্ট ছবিগুলোর মধ্যে কিন্তু বুমেরাং 1 নম্বরে থাকবে। এবং অসুরের পরে জিদ্দার এটা বেস্ট কাজ, আমি নিজেও রিভিউর সময় কিন্তু এটাই বলেছিলাম। যাই হোক, ফার্স্ট ডে বুমেরাং কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকার বিজনেস করেছে। দ্বিতীয় দিন শনিবার দিন বিজনেসটা কিছুটা বেড়েছে, এই বিজনেস কিন্তু প্রায় 14 লক্ষ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। এবং তৃতীয় দিন রবিবার বেশ কয়েকটা হল, বলা যেতে পারে বেশ কয়েকটা হল কিন্তু হাউসফুল গেছে শহরে, এবং তার মধ্যে বেশ কয়েকটা হল কিন্তু অলমোস্ট ফুল গেছে। এবং প্রত্যেকটা হলেই কিন্তু আমরা 60%-এর ওপরে কিন্তু অকুপেন্সি পেয়েছি বুমেরাংয়ের ক্ষেত্রে। অর্থাৎ রবিবার দিন কিন্তু সিনেমাটা প্রায় 16 থেকে 18 লক্ষ টাকার কাছাকাছি বিজনেস করেছে টোটাল। শুক্র, শনি এবং রবিবার যদি ধরা হয়, সিনেমাটা কিন্তু 40 লক্ষ টাকার কাছাকাছি বা 40 লক্ষ টাকার ওপরে কিন্তু বুমেরাং বিজনেস করে দিয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো পরিমাণ। জিদ্দার যদি শেষ কয়েকটা সিনেমা দেখি, যদি এগুলো কমার্শিয়াল সিনেমা ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু বুমেরাং দুর্দান্ত বিজনেস করছে। এবং যেখানে দাঁড়িয়ে সিনেমাটা কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছে, প্রচন্ড পরিমাণে পজিটিভ রিভিউ পাচ্ছে। এবং দর্শক একবার দেখে এসেছেন, তারা কিন্তু তাদের বন্ধুকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে আরেকবার সিনেমাটা দেখতে যাচ্ছেন, এরকম কিন্তু প্রচুর রিপোর্ট রয়েছে। যাই হোক, এবার আপনাদের জানিয়ে রাখি যে সোম, মঙ্গল, বুধ, আজকে বুধবার, এর রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। তবে আপনাদের একটা আনঅফিসিয়ালি রিপোর্ট জানিয়ে রাখি যে এই 3 দিন ওয়ার্কিং ডেজ থাকাকালীন, এত গরম থাকাকালীন সিনেমাটা কিন্তু, সিনেমা দর্শক মানে অকুপেন্সি কিন্তু 60%-এর ওপর ছিল, যেটা কিন্তু জিতের এর আগে সিনেমাগুলো বিশেষ করে মানুষের থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে। 60%-এর ওপরে অকুপেন্সি একটা বাংলা সিনেমায়, জিদ্দার সিনেমার ক্ষেত্রে, একটা কমার্শিয়াল নন কমার্শিয়াল সিনেমা, দারুণ একটা ব্যাপার। ঠিক আছে, আমার বিশ্বাস এই শুক্রবার অথৈ রয়েছে, এসবিপির অথৈ, আমার মনে হয় না খুব একটা প্রভাব ফেলবে। কারণ অথৈ একটা অডিয়েন্সকে টার্গেট করছে। শেক্সপিয়ারের নাটক অবলম্বনে তৈরি অনির্বাণ ভট্টাচার্য সিনেমা, একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। অর্ণ রয়েছে, তারা থিয়েটারে অভিনেতা সোহিনী রয়েছে। এই সিনেমাটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। আমার মনে হয় না বাংলার দর্শক অবভিয়াসলি দেখবেন সিনেমা, যেরকম বাদামি হায়নার কবলও দেখেছেন, কিন্তু খুব বেশি দর্শক কিন্তু সিনেমাটা নিয়ে যে হাইপ তৈরি করতে পেরেছে তা কিন্তু নয়। বাংলার দর্শকের কাছে অথৈয়ের মতো ছবি বোঝার দক্ষতা, ক্ষমতা এখন অনেক দেরি রয়েছে। তারা কিন্তু বুমেরাং দেখবেন। চান্দু চ্যাম্পিয়ন আমার মনে হয় না খুব একটা প্রভাব ফেলবে আমাদের বাংলায়। সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে এবং পরের সপ্তাহে কিন্তু বুমেরাংয়ের জন্য একটা দারুণ একটা দুটো সপ্তাহ রয়েছে। যদি খুব ভালো খেলে যায় বুমেরাং, তাহলে আমার বিশ্বাস শেষে গিয়ে মোটামুটি 2-3 সপ্তাহে শেষে লং রানে গিয়ে কিন্তু সিনেমাটা 1.5 কোটি টাকা, 2 কোটি টাকাও কিন্তু ছুঁয়ে ফেলতে পারে, যেটা একটা হিউজ বিজনেস হবে। কারণ আমি এই জন্যই বলছি, একটা এরকম ধরনের কমেডি ফিল্ম খুব একটা বাজেটে যে তৈরি তা নয়, যদিও এআই রোবটের ইউজ করা হয়েছে, নতুনভাবে আমরা পেয়েছি সমস্ত কিছু। সেখানে দাঁড়িয়ে যদি জিদ্দার কেরিয়ারে এই সিনেমাটা 2 কোটি টাকার বিজনেস করে ফেলে আর কি, বা তার বেশি যদি বিজনেস করতে পারে লং রানে গিয়ে, এবং যেভাবে হলগুলো চলছে 60%, 70%, 80% অকুপেন্সি নিয়ে যদি হলগুলো চলে আর কি, এবং পজিটিভ রিভিউ যেভাবে পাচ্ছে, তাহলে কি বুক মাই শো আপনি রেটিং দেখুন, বা নর্মালি যেভাবে
তৈরি করা হয়েছে আর কি, সিনেমাটা এবার রিভিউ পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা বলা যেতেই পারে জিদ্দার কিন্তু কামব্যাক, এটা কিন্তু জিদ্দার বড়ভাবে কামব্যাক। যাই হোক, আমি ভাবছি এই বুমেরাং আরেকবার দেখবো। আমার একবার দেখে ঠিক পোষায়নি, আমি আরেকবার দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। জিদ্দার ফ্যানেরা ভাবে আমি হয়তো নেগেটিভিটি ছড়াই, মানুষের সময় বা চেঙ্গিসের সময় করেছিলাম, কিন্তু ভালো সিনেমাকে আমি ভালো বলি ভাই। আমি নিজে টাকা দিয়ে আমার বন্ধুদের দেখতে নিয়ে যাবো সিনেমা। আমি যেমন শয়তান হলে গিয়ে দুবার দেখেছি, ও মাই গড হলে গিয়ে দুবার দেখেছি, প্রচুর সিনেমা যেগুলো আমার দুর্দান্ত লাগে বা ভালো লাগে, আমার একবার গিয়ে পোষায় না, আমি কিন্তু বন্ধু বান্ধব নিয়ে গিয়ে দুবার দেখে আসি, নিজে টিকিট কাটিয়ে আর কি। তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, ভালো সিনেমা ভালো সিনেমাই আমার ভালো লাগে, দর্শকদের এনজয়, তারা যখন হলে গিয়ে এনজয় করে আমার মতো। যাই হোক না কেন, আপনারা জানাবেন বুমেরাং নিয়ে আপনারা কতটা এক্সাইটেড ছিলেন, ছবিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ ভিডিও লাগলে অবভিয়াসলি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, এটা আপনাদের জন্য ফ্রি, কিন্তু আমি আনন্দ পাই, মোটিভেট হই কোথাও না কোথাও গিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।